নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করলাম আপনাদের সবাইকে নিয়ে আমার আজকের ব্লগটি। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আগে আমি এই শরবতটা ভিজিয়ে নিই। এটাকে আমি কতিলা বলি। আপনারা কে কী নামে বলেন আমি জানি না, কিন্তু আমি এটাকে কতিলাই বলি। এটা না ভীষণ উপকারী একটা জিনিস। এটা সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেব। জলের মধ্যে থাকলে এটা অনেকটাই ফুলে যাবে। আপনাদেরকে আমি দেখাবো। এই যে বাটির জলটা সারা রাত রেখে দেব। আর একটুখানি মিশ্রি, যেহেতু শুধুটা খাওয়া যাবে না কতিলা, সেজন্য আমি একটুখানি মিষ্টিটা ভিজিয়ে দেব। হালকা একটু মিষ্টি হবে, ব্যাস শরবতটা ভিজিয়ে খেয়ে নেওয়া যাবে। এগুলোকে আগে আমি ঢাকা দিয়ে রেখে দিই। আসলে এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু রাত্রে ভিডিওটা করে রেখেছি। আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি রাতের ভিডিওটা করে রেখেছি। জানেন, এই শরবতটা কিন্তু ভীষণ হেল্পফুল, এতটাই কার্যকরী বলে বোঝানো যাবে না। বিশেষত পেট গরম হলে, আমাশা হলে কিংবা গ্যাস, অ্যাসিডিটি, এই সমস্ত কিছুর কিন্তু ভীষণ ভালো উপকার হয়। অ্যাকচুয়ালি আমাদের পেটটা ঠান্ডা থাকলে তবেই কিন্তু আমাদের শরীরটাও ঠান্ডা থাকে। আর পেট যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু সব কিছু রোগ ওই পেট থেকেই হয়। আর আমার মেয়ের যেহেতু পেটে একটুখানি প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি ওকে একটুখানি এই ভুসিটাও দেব, যাতে পটিটা একটু ক্লিয়ার হয়। পটিটা ও রোজই যায়, ক্লিয়ার হয়, কিন্তু মাঝে দুদিন ধরে ও বলছে যে মা, আমার পেটে শুধু ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, পটিটা ঠিকমতো হচ্ছে না। তো সেই জন্য ওকে একটুখানি দিয়ে দিয়েছি ভুসিটা। আর এখন আমি একটুখানি ডালিয়া ভিজিয়ে রাখবো। ডালিয়াটা ওকে আমি কাল সকালবেলা করে দেব। আর ডালিয়াটা যেহেতু শেষ হয়ে গেছিলো, সেই জন্য আজকেই ডালিয়া আনিয়েছি। আর এটা আগে আমি ঢেলে রেখে দেবো একটা কন্টেনারে। ডালিয়া কিন্তু আমারও বেশ ভালো লাগে, এমনকি আমার শ্বশুর মশাইও কিন্তু ডালিয়া খান। তো যেটা বলছিলাম, যে ওই শরবতটা সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে, ওটা কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর মাঝে মাঝে শ্বশুর মশাইও খান, মাও খান। তো সবাই মিলে কিন্তু শরবতটা আমরা খেয়ে নিই। আর ওটা এতটাই ঠান্ডা যে রোজ যদি ওটা খাওয়া হয়, অন্তত 3-4 দিন যদি পর পর খাওয়া হয়, তাহলে না অনেক সময় কি হয়, ঠান্ডাও লেগে যায়। কিছু কিছু কাজ রাত্রেবেলা গুছিয়ে রাখলে সকালবেলা না এতটা ঝামেলা থাকে না। আমি তো অনেক সময় কি করি, রাত্রে বেশিরভাগ কাজটা গুছিয়ে রাখি। আর এই যে ব্লগটা, এই এখন থেকে আপনারা এটা তার পরের দিন সকাল থেকে করেছি। যেহেতু আপনাদের সাথে রাতের ভিডিওটা একটু দরকার ছিল শেয়ার করার, যে ওই কতিলা শরবতটা কী রকম হয় বা কী টাইপের দেখতে, সেই জন্য আপনাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করলাম। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। এখন আমি আমার মেয়ের স্কুল টিফিনের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেহেতু শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য ঠিক করেছি স্কুল টিফিনটা একদম লাইটভাবে কিছু দেব। আর এদিকে বসিয়েছি একটু ডালিয়া। আর এই দেখুন, কতিলাটা দেখেছিলেন কাল কতটুকু ভিজিয়েছিলাম, আর এটা দেখেছেন জলে সোক হয়ে কতটা হয়ে গেছে। মিশ্রিটাও কিন্তু বেশ সুন্দরভাবে জলের মধ্যে গুলে গেছে। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগে মিশ্রিটা একটু ছেঁকে নিই। তারপর কতিলাটা না ভালোভাবে বেশ হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। এতে কি হবে, যে লাম্পগুলো থাকবে, ওই গোটা গোটাগুলো, ওগুলো আর কারোর মুখেও লাগবে না। বিশেষ করে যদি দিব্যার মুখে লাগে, ও তো খায় না, ওটাকে ছেঁকে রেখে দেয়, তারপরে আবার অন্যটা খায়। তো সেই জন্য আমি হাত দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে দিই।
এদিকে আমরা সব মিষ্টি জলে একটু ভিজিয়ে নিয়েছি আর একটুখানি আলাদা রেখেছি, ওটা বাবাকে দেবো, যেহেতু বাবার সুগার আছে তো বাবা মিষ্টি জলটা খাবেন না, সেই জন্য বাবাকে আমি এমনি জলে গুলে দেব। আর এই কতিলার দামও কিন্তু খুব একটা বেশি না, খুবই যৎসামান্য দাম। দাঁড়ান আগে বাবাকে দিয়ে দিই, তারপর আমরা খাবো। এই যে একটুখানি মুড়ি দিলাম আর দিয়েছি আলু ভাজা। দাঁড়ান এটা আগে প্যাক করে দিই। ভেবেছিলাম মুড়ির সাথে সামান্য একটু সেও ভাজা দিয়ে দেব, কারণ ও সেও ভাজাটা খেতে বেশ ভালোবাসে। তারপর ভাবলাম যে না থাক, দেব না, কারণ বললাম না দিব্যার একটুখানি অ্যাসিডিটির প্রবলেমটা হচ্ছে। আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে আমার শ্বশুরমশাইকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তারকে দেখিয়ে আনা হয়েছে, তো আবার নিয়ে যাওয়া হবে। তখন ডাক্তার বলেছিলেন 7 থেকে 10 দিনের মধ্যে আবার নিয়ে আসবেন, ওনার কিছু হয়তো ওনাকে আবার দেখবেন বা টেস্ট করবেন বা কিছু যা মেডিসিন দেবেন, তো সেই জন্য নিয়ে যাওয়া হয়নি। তারপরে জেঠুর কাজঘর ছিল, তারপরে ওর পাপার রেশন দোকান ছিল, সব কিছু মিশিয়েই যাওয়া হয়নি। তো এখন আবার নিয়ে যাওয়া হবে, ওর পাপা বলল। আসলে আমার শ্বশুরমশাইয়ের কিন্তু যে ডক্টরকে দেখানো হয়েছিল সেই ডক্টর সমস্ত রিপোর্ট করেছেন, আর ভুবনেশ্বরের সবথেকে ভালো ডাক্তার বলতে পারেন। তো উনি সব কিছু টেস্ট করে উনি একটাই কথা জানিয়েছেন, ওনার শরীরে কোনো রোগ নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে। শুধু যদি বলতে পারেন যে কেন ওনাকে ডেকেছেন বা কিসের জন্য ডেকেছেন, তাহলে ওই একটাই ব্যাপার, ওনার শরীরে একটু সোডিয়ামটা কম আছে। তো তার জন্য ডাক্তার বলেছিলেন যে 3 দিন গিয়ে সকাল দুপুর রাত এরকম করে জলের মধ্যে 1 চামচ করে নুন গুলে খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো তারপরে ডেকেছেন উনি, হয়তো উনি দেখবেন যে সোডিয়ামটা ঠিক হয়েছে কি না, বা যা হোক কিছু হয়তো উনি দেখবেন। এমনিতে বাবার সুগার আছে, প্রেশার আছে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা আমি তো বিয়ের পর থেকেই এসে দেখছি, আর আমি শুনেছি বাবার বহু বছর ধরে আছে। তারপরেও বাবা কিন্তু আমি দেখেছি যে প্রচুর স্ট্রং ছিলেন, মানে সুগার থাকলেও বাবা কিন্তু মিষ্টি খেতেন, নারকেল নাড়ু খেতেন, পিঠে লাটা বা যে কোনো জিনিস বাবা খেতেন। আসলে বাবা কিন্তু দুবেলা মর্নিং ওয়াকও করতেন। সকালে মর্নিং ওয়াক যেমন অনেকক্ষণ ধরে করতেন, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে, আবার সন্ধেবেলাও বেরিয়ে যেতেন, তখনও অনেকটা রাস্তা হাঁটাচলা করতেন। তো উনি সাথে সাথে এমনিতেও হয়তো যখন তখন মানে রাত্রেবেলাও হয়তো বাড়ি ফিরছেন, সারাটা দিন একটা বিজি শিডিউলের মধ্যে থাকতেন। বাবাকে আমি দেখেছি বাবা প্রচণ্ড স্ট্রং ছিলেন। এখন বাবা একটুখানি দুর্বল হয়ে পড়েছেন মনের দিক থেকে, কিন্তু বাবার যা বয়স, সেই বয়সের যদি অন্য সব কাউকে দেখি তারা কিন্তু অনেকটাই স্ট্রং, মানে বাবার ফ্রেন্ডরা কিন্তু এখনও বেশ ভালোই স্ট্রং আছেন। মেবি বাবার মনে কোথাও একটা ভয় ভীতি আছে। আসলে পিসি মানে বড় পিসি যিনি ছিলেন তিনি মারা গেলেন, তারপরে বড় জেঠু মারা গেলেন, তারপরে রিসেন্টলি আরেকটা জেঠু মারা গেলেন। আর আজকে রান্নাবান্না তো আপনারা সবাই দেখতেই পেলেন কি করেছি, আর এখন এটা করেছি রাতের জন্য, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার এই স্নান টান হলো, সকালে একবার বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে রান্নাবান্না যা থাকে সব কিছুই করেছি। যেহেতু এখন পুজো নেই সেজন্য আজকে সকালবেলা স্নানটা করিনি। এখন মানে স্নান করলাম, রান্নাবান্না করে কিছু কাছাকাছি ছিল সেগুলোও করলাম। মেয়ে গেছে স্কুলে, এখনও আসেনি। ওর আজকে স্কুল ছুটি হবে 12:40, মানে 1:40 আমি ধরছি এখানে এসে পৌঁছে যাবে। তারপরে ও আসলে ওকে স্নান টান করাবো। আপাতত আমি এখন ছাদে যাব, জামা কাপড়গুলো একটু মিলে দিই যেগুলো কেচেছি, তারপরে টুকটাক আর একটু কাজ আছে সেসব করবো, দিলে একটু বসবো। আজ সকাল থেকে না আমার মা বাবা ভাই কারোর সাথে আমার ফোনে আজকে কথা হয়নি, মানে একটুও সময় পাইনি। যাই হোক, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে, বাই। আজ অনেক দিন হয়ে গেল আমার গোপাল সোনার সেবা আমি করতে পারিনি। আসলে
এমনিতেও জেঠু মারা যাওয়ার জন্য পুজোটা বন্ধ ছিল। তারপরে আমার গোপাল সোনাকে আমার বাপের বাড়িতে রেখে আসা হয়েছে, মানে ভাই এসেছিল, ও নিয়ে গেছে। আর তারপরে আমি আনবো ভেবেছিলাম, কারণ আমাদের ব্রাহ্মণ বললেন যে যেহেতু গোপালকে আমি সন্তানের মতো করি, তাই অন্য কোনো ঠাকুরের পুজো করা চলবে না, কিন্তু 45 দিন পর্যন্ত আমি গোপাল সোনাকে আলাদাভাবে ওকে যেমন আমি করি আর কি, স্নান করানো, সেবা দেওয়া, ঘুম পাড়ানো, আমি তেমনই করতে পারবো। ভেবেছিলাম যে তাহলে তাই করব, কিন্তু পরে আবার শুনলাম যে আমাদের বংশের একটা আমার যা আছে তার বেবি হবে, তো সেই জন্য তো বেবি হলে আবার পুজো করা বন্ধ 10 দিন 11 দিন, সেই জন্য গোপু সোনাদের মামা বাড়িতেই রেখে দিলাম। প্রচুর গরম, যাই হোক জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এখন থাক, বিকেল 4টেকে সব শুকনো হয়ে যাবে। এত রোদ আর এত গরম, যাই নিচ্ছে। খেয়ে নাও, আগে খেয়ে নাও, খেয়ে নাও। কি খাচ্ছ তুমি? খই, দুধ আর খেজুর। তবে ও, আর খইয়ের ইংলিশ জানো না, সেই জন্য ওটা বাংলা। ঠিক আছে, খেয়ে নাও, আগে খেয়ে নাও, পরে পড়বে বেটু, টিউশন যাবে তারপর। খেয়ে নাও। খেজুরগুলো কেমন রে? হ্যাঁ, আগেরটা ভালো না এটা বেশি ভালো? এটা বেশি ভালো না? এটা বেশি ভালো না? আমারও এটা খেয়ে খুব ভালো লাগলো, আগেরটার থেকে এটা বেশি টেস্ট লাগলো। ঠিক আছে, চল চল খেয়ে নে। এটা ভালো না? এটা তো শুকনো, এটা তো সেই খেজুর না, এটা তো শুকনো। ঠিক আছে, চলো চলো করে আমার করতে দাও, মনে নেই। না না, এটা করছি। মেরে বিদ্যালয়। বেটু দেরি হয়ে যাচ্ছে। বইগুলো কি করে রেখেছিস? ওটা ঠিক কর, ঠিক কর বইয়ের জায়গাটা। বইগুলো তুলে রাখ। এগুলো কি করেছিস বাবু? ওরকম করে রাখতে নেই। আর চলে, দেরি হয়ে যাচ্ছে। মটন লিকুইডটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, আজ ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। বাই।